বলেছিলাম যখন শিব ঠাকুরের মাথায় জল দিব, দুধ দিব, ওকে একটু ক্যামেরাটা ধরে দিতে। তো মেয়ে তো আমার কিছুই পারে না, একটু যে ক্যামেরা ধরে দিবে সেটাও পারলো না। শিবরাত্রির দিন যখন শিব ঠাকুরকে আমি জল দিচ্ছিলাম, দুধ দিচ্ছিলাম, মেয়েকে বললাম একটু ভালো করে ধরতে, ও যা পেরেছে করেছে। ও তো একটু ছোটো মানুষ, ও যে এটুকুই করে দিয়েছে এটাই অনেক, কারণ ও তো অত ক্যামেরা ঠিকঠাক ধরতে পারে না। এবার আমি যখন কোনো পূজা করি বা কোনো ভিডিও বানাই, আমাকে ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকে না। আর আমার বর তো এগুলো পছন্দ করে না জন্য ও এগুলো ধারে কাছে থাকে না। ওই মেয়ে যা পারে ওই তাই করে দেয়। তো আজকের ভিডিওটা কিন্তু খুব একটা ভালো হয়নি, ও যা পেরেছে তাই করেছে। তো কষ্টে শেষে তোমরা একটু দেখে নিও। আর আমার মেয়ে কেমন করেছে ভিডিওটা অবশ্যই জানিও। ভয়েসটা আমি দিচ্ছি, কিন্তু ভিডিও ক্লিপগুলো কিন্তু সম্পূর্ণ আমার মেয়ে তুলেছে। ও যা পেরেছে তাই করেছে, আমি তার মধ্যে খালি ভয়েসটা অ্যাড করলাম। তো শিবরাত্রির দিন এভাবেই পূজা করলাম ঘরের ঠাকুরকে। তারপরে পূজা শেষে চলে গেছিলাম বাইরে মন্দিরে পূজা দিতে। তো প্রথমে ঘরের ঠাকুরকে পূজা দিয়ে নিলাম, একটু ফল দিয়ে একটু মিষ্টি দিয়ে, তারপরে চলে গেছিলাম আমি বাইরে।